ইরান যুদ্ধে ট্রাম্প নিজেকে জয়ী দাবি করলেও ৭টি প্রধান কারণে তার তথাকথিত বিজয় এখনও প্রশ্নের মুখে। যুদ্ধের নিয়ন্ত্রণ হারানোর সবচেয়ে বড় উদাহরণ হলো ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বিশ্বের মোট তেলের ১/৫ এই পথ দিয়ে পরিবাহিত হয়, আর ইরান কয়েকটি সস্তা ড্রোন ব্যবহার করে এই পথ বন্ধ রাখতে সক্ষম, যার কোনো সহজ সামরিক সমাধান যুক্তরাষ্ট্রের কাছে নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ধারণা করা হয়েছিল তেহরানের শাসন ব্যবস্থার পতন ঘটবে, কিন্তু তার ছেলে মোজতবা খামেনি স্থলাভিষিক্ত হওয়ায় ট্রাম্পের শাসন পরিবর্তনের বয়ান বাধাগ্রস্ত হয়েছে। ট্রাম্প রাজনৈতিক কারণে যুদ্ধ শেষ করতে চাইলেও ইসরায়েল তাতে রাজি হবে কিনা তা নিয়ে সংশয় আছে। ইসরায়েল ইতিমধ্যে ইরানের তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যের চেয়ে ভিন্ন হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে যৌথ সিদ্ধান্তে যুদ্ধ শেষ করার যে কথা ট্রাম্প বলেছেন, তাতে প্রশ্ন উঠছে যে মার্কিন কমান্ডারের সিদ্ধান্তের উপর বিদেশি রাষ্ট্রের প্রভাব কতটুকু। হোয়াইট হাউস থেকে যুদ্ধের লক্ষ্য নিয়ে একেক সময় একেক কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে এটি পারমাণবিক কর্মসূচি ধ্বংসের জন্য, কখনো বা ব্যালিস্টিক মিসাইল দমানোর জন্য। এই অস্পষ্টতা একটি সুসংগত বিজয় কাহিনী তৈরিতে বাধা দিচ্ছে। ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দিয়েছেন, কিন্তু জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মতে ইস্পাহান কেন্দ্রে এখনও প্রায় ২০০ কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানি জনগণকে মুক্তির সময় এসেছে বলে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেখানে গণ অভ্যুত্থানের কোনো চিহ্ন নেই। বরং আশঙ্কা করা হচ্ছে হামলা থামলে দেশটির সরকার আরও কঠোরভাবে ভিন্নমত দমন করবে।